নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। একটা বৃষ্টি ভেজা বর্ষা, বর্ষা বলবো না, এটা শরৎকাল। তবুও বর্ষার সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ সারা দিন 3 দিন হয়ে গেল প্রচুর বৃষ্টি পড়ছে। আর আপনারা তো দেখেছেনই যে আমি বাপের বাড়িতে ছিলাম, ওখান থেকে আজ বৃষ্টি মাথায় নিয়ে আমি কাল বিকেলবেলা চলে এসেছি। আর কারণ ভাবলাম যে আজ সকালবেলা ঈশানের পড়া আছে, কিন্তু এত বৃষ্টি ও বেচারা কোথাও যেতে পারলো না। তো যাই হোক, বাড়িতেই বসে আছি। আর চারিদিকটা শুধু জলে থই থই করছে, চারিদিক একদম ফাঁকা। বৃষ্টি হলে যতই নিজেদের ভালো লাগুক, হ্যাঁ নিজেরা বাড়ির ভেতরে আছি, সব কিছু হাতের কাছে পাচ্ছি, নাগালের মধ্যে করছি খাচ্ছি, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের জন্য ভাবলে সত্যিই খুব খারাপ লাগে। আর পশু পাখি, গরু বাছুর, এদের কথা ভাবলেও খুব খারাপ লাগে। সারাদিন ওরা বাঁধা অবস্থাতেই থেকে যায়, চড়তে যেতেও পারে না। পাখিগুলো কোনো পাখির ডাক নেই। তো আজকে রান্নার সকাল থেকে রান্না করতে ইচ্ছে করছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বসেছিলাম। তো রান্না খুব বেশি তাড়া নেই, তো তাই জন্য আজকে খিচুড়ি করবো ভাবলাম। তো খিচুড়ি, ইলিশ মাছ, এদিকে পটল ভাজা করবো, আর বেগুন কেটে রেখেছি, বেগুনি বানাবো। আর খিচুড়ি চালটা প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব। আর এদিকে সয়াবিন কষা মতো বানাবো, কারণ বাবা তো মাছ খায় না, তো সেই জন্য আমাদের মাছের জন্য মাছটা রান্না করতে দই ইউজ করবো। আর ওর বাবার জন্য সয়াবিন কষা করে রান্না করে দেবো। আর আমার মানি প্ল্যান্টগুলো দেখুন কি সুন্দর, পাতাগুলো বড় হয়ে গেছে। আর একটা থেকে কিন্তু গাছ হয়ে গেছে। এখন 3টে মতো বাজে, 3:30। তো আমরা এখন যাচ্ছি বাজার করতে। বাজার টুকটাক করে বেশিরভাগটাই হয়ে গেছে। তো আজকে যাচ্ছি আমার এই যে মেয়েটা করেছে না, রচনা ব্যানার্জি ঋতুপর্ণাকে বলেছে, ও দারুণ দিনছে। মমতা ব্যানার্জি কি ভেবেছে আমরা মমতা ব্যানার্জিকে টেনে নিয়ে আসছি? তো ভুলটা তো করেছে তোর দলের লোকে। ঋতুপর্ণা যদি সেদিন এরকম করে শাকটা না বাজাতো, আর রচনা ব্যানার্জি যদি গ্লিসারিন নিয়ে না কিনে দিত, তাহলে তো জনতা তো উত্তেজিত হতো না। ওদিকে তুই একে ধরগা, তোর দলের লোকগুলো তো শত্রু। চারিদিকে জল থই থই করছে। আমরা যাচ্ছি এখন বেনাশক্তি বাজার। আর এখন অন্ডালের কাছে ওখান দিয়ে এখন বেরোচ্ছি। বৃষ্টি পড়ছে না, আমার হাত লাগাতে হবে না, যেরকম বৃষ্টি হবে সেরকম ওই আর রাস্তায় কারে যেতে যেতে আমার এটা দেখতে খুবই ভালো লাগে, বৃষ্টি পড়ছে চারিদিকে, সেটা দুপুরবেলা আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে মনে হচ্ছিল খেয়ে দিয়ে, এমনিতেই তো খিচুড়ি খেয়েছিলাম, পেট ভারী হয়েছিল, তো খুব ঘুম পাচ্ছিল, ঘুমাতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো উপায় ছিল না, যেহেতু ওর বাবারও আজকে খুব বিকেল দিকটা ফাঁকা পেয়েছিল। তো বললো যে চলো বাজারটাই করে নিয়ে আসি। তো সেই জন্যই যাচ্ছিলাম। আমরা যাচ্ছি গোপাল মাঠের উপর দিয়ে। আর যারা এখানে থাকে তারা তো জানে না যে গোপাল মাঠে একটা শিব মন্দির রয়েছে, যে এখান থেকে দেখা যাচ্ছে শিব শক্তি ধাম। আবার যদি কোনোদিন আমি এখানে আসি, সেদিনকে পুরো ব্লগে পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। তো রাস্তাটা একদম জনশূন্য, খুব কম। আর আজকে তো একদমই বাস চলছে না, বাস তো আমি একটাও দেখতে পেলাম না যে বাস গেল। চলে এসেছি বাজারে, ভাবলাম দোকানটা ফাঁকা থাকবে, আবার দেখুন ভিড়ের অবস্থা, চারিদিকে লোক গেছগেছ করছে। তবে এখানে শাড়ির কালেকশন খুব ভালো, আর খুব রিজনেবল, আপনি যেমন দামের চাইবেন তেমনই পাবেন। আমার খুব ভালো লেগেছে, এখানে ওদের শাড়ির কালেকশনও খুব ভালো লেগেছে। আর সর্বোপরি এই দোকানে সবার খুব ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। তো এখন বাড়ি চলে এসেছি, কেনাকাটি করা হয়ে গেছে। সব বাজারগুলো আপনাদেরকে একদিন দেখাবো, অন্য একটা ব্লগে দেখাবো। আজকে আর বের করতে পারলাম না, কারণ এই সন্ধ্যাবেলা হয়ে গেছে, ছেলেকে পড়ানোর আছে, তো সবটাই ভিডিও করিনি আজকে, অন্যদিন আপনাদেরকে সব ব্লগে
টিফিন বানাচ্ছি, একটু চিড়ে ভাজা বানাবো। বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু লেবু চা দিয়ে একটুখানি চিড়ে ভাজা খাবো। তো চিড়েটাকে প্রথমে আমি কড়াইতে শুকনো করে ভালোভাবে ভেজে নিয়েছি, মানে কাঁচা চিড়ে ছিল, সেটাকে কড়াইটা খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। তারপর গরম কড়াইতে চিড়েটা দিয়ে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে প্রথমে এটাকে আমি ঢেলে রেখে দেবো। এরপর কড়াইটাতে একটুখানি তেল, কেউ ঘিও দিতে পারো, মানে যার যেটা পছন্দ। আমি তেলই দিলাম, কারণ আমার ছেলে ঘিয়ের গন্ধটা সবসময় খেতে পছন্দ করে না। তার মধ্যে একটুখানি হলুদ দিলাম। এবার কারি পাতা থাকলে কারি পাতা দিও, আমার কারি পাতাটা তোলা ছিল না, তাই জন্য আর সন্ধ্যাবেলা গাছে হাত দিলাম না। একটুখানি পাঁপড়, মরিচ পাঁপড় যেগুলো হয় বলবো, ওগুলো একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পাঁপড়টা দিয়ে পাঁপড়গুলো যখন ভালো করে ভাজবো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মুহূর্তে এবার যা মিক্স করবেন আপনি, আমি যেমন চানাচুর দিলাম, অনেকে কিশমিশ দেয়, বাদাম দেয়, যার যেটা পছন্দ। তো সেরকম করে আমি একটুখানি চানাচুর দিলাম, আর চানাচুরের পর আমি চিড়েটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আপনি চাট মশলা দিতে পারেন, বেশ ভালো লাগবে। আর এটা আপনি স্টোর করে রেখেও দিতে পারেন বাড়ির মধ্যে। আমি স্টোর করে রাখি না, আমি রোজই করি, মানে যখন খেতে চাই তখনই এইভাবেই করে স্টোর করে রেখে দিই না। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। চিড়ে ভাজা হয়ে গেছে, আর এবার চাটা বানিয়ে নেব। চিড়ে ভাজা চা সন্ধ্যাবেলা জলখাবারে আজকে এটা দিয়ে হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা ভিডিও।